আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসলাম পাকা তালের পোড়া পিঠা। পাকা তাল দিয়ে আমার মনে হয় আপনারা অনেকেই খেয়েছেন, তবে নতুন এই পদ্ধতিতে একবার হলেও খেয়ে দেখবেন। এর স্বাদ আর এর কি বলবো, এতটাই মজাদার যা বলে বোঝানো যাবে না। তো চলুন দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমে চুলাতে আমি একটা প্যান বসাই দিলাম। এখানে আমি দিয়ে দিলাম ১ কাপ তালের রস। এই রস আমি অফ ক্যামেরায় বের করে নিয়েছি। এই রস তালের রস কীভাবে বের করে সেই ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এখানে কিন্তু আমি ওই সেম বাটি ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিছি। এখন এখানে তালটা একটু ভালো করে আমি একটু গরম করে নেব, জাল করে নেব। দেখতে থাকুন ভিডিওটা। খুবই মজাদার একটা, এই তালের সিজনে এই পিঠাটা আমার মনে হয় কেউ না খেলে মনেই হবে না যে আমরা তালের কিছু একটা খেয়েছি। এতটাই স্বাদ, আমার বাসায় তৈরি করছি, বিশ্বাস করেন সবার কাড়াকাড়ি লেগে গেছে মানে এই পিঠাটা খাওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিছি, হাফ টেবিল চামচের মতো একটু লবণ দিয়ে দিছি। তো এখানে আমি নিয়েছি চালের গুঁড়া। অবশ্যই এই পিঠাটা চালের গুঁড়ো দিয়ে করতে হবে। এই চালের গুঁড়োটা একদমই অথেন্টিক, আমার ঘরে তৈরি করা চালের গুঁড়া। আপনারা চাইলে বাসায় কিনেও নিতে পারেন। তো এখানে আমি ২ কাপ চালের গুঁড়ো দিয়েছি। আর এখন আমি এই চালের গুঁড়াটা আ একদম শক্ত ডো তৈরি করব না, আমি একদম নরম একটা ডো তৈরি করব। মানে এটা আমাদের বরিশালের অঞ্চলে করে, মানে বরিশালের লোকেরা এইভাবেই এই পাকা তালের নরম আ ডো দিয়ে তারপর করে। আপনারা দেখলে বুঝতে পারবেন, খুবই ইজি একটা রেসিপি। আ সহজ করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন, এভাবে কিন্তু আমি ডোটা রাখবো। এই ডোটা আমি কোনো রকম শক্ত করব না। এখন এটাকে আমি নামিয়ে সাইডে রেখে দেবো ঠান্ডা করার জন্য। তো এপাশে আমি চুলাতে আরেকটা প্যান বসায় দিলাম। এখন আমি এখানে একটা নারিকেলের পুর তৈরি করব। তো প্রথমে আমি ১ কাপ দিয়েছি চিনি। চিনিতে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। চিনিটা যেন মানে তলা থেকে পুড়ে না যায় এজন্য। তো এখানে আমি অ্যাড করব এখন ১ কাপ নারিকেল। এখানে আমি আরও একটু দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। মানে টোটালি ১.৫ কাপ আমি নারিকেল দিয়েছি। তো এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ৩ টা এলাচ। একটু দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতে ভালো লাগে। তো এখন আমি এখানে দিয়ে দেব গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দিয়ে আমি ভালো করে একদম একটু ভিজে, ভিজে টাইপের করে তারপরে এই পুরটা নামিয়ে নেব। অবশ্যই একটু ভিজে, ভিজে টাইপের পুরটা নামাতে হবে। তা না হলে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে একদম শক্ত হয়ে যাবে এই পুর, তখন আর এই পিঠাটা হবে না। তো এটাকেও আমি সাইডে একদম রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, একটু গরম অবস্থায় থাকবে। তাহলে আর এই আ পুরটা শক্ত হওয়ার চান্স থাকবে না। তো এখানে আমার লাগবে কলাপাতা। তো কলাপাতা আমি এভাবে কেটে ছোট, ছোট করে নিয়েছি। এখন এই কলাপাতাটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন এই কলাপাতার গায়ে আমি আ ব্রাশের সাহায্যে একটু তেল লাগিয়ে দেব। দেখতে থাকুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। সব মানে মুখে বলে দেওয়ার চেয়ে আপনারা চোখে দেখবেন, সেটাই কিন্তু অনেক ভালো। তো এখানে আমি কিন্তু সেই যে তাল আর চালের গুঁড়া দিয়ে যেই ডোটা তৈরি করেছিলাম, সফট একটা ডো, নরম, সেটা আমি এখানে ২ টেবিল চামচ দিয়ে দিলাম। এখন এই ডোটা আমি চামিচের সাহায্যে তারপরে এই কলাপাতার সাথে মানে ওটাকে কি বলে, একটু চ্যাপ্টা করে দিয়ে দেবো। মানে কলাপাতার সম্পূর্ণ কলাপাতার গায়ে এই ডোটা আমি হাতের সাহায্যে করে নেব। চামিচ দিয়ে লাগাতে পারছি না, উঠে যাচ্ছে, কারণ এখানে তো মানে তেলটা দেওয়া। তো আমি আপনারা তো দেখলেই বুঝতে পারতেছেন আমি কি করতেছি। এই যে দেখুন, হাতের সাহায্যে তারপরে মানে ডোটা লাগিয়ে দিচ্ছে। তো দেখুন, তো যারা ভিডিও দেখতে, দেখতে বন্ধুরা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে আমাদের ভিডিও শেয়ারের কাজ করে। আর ভিডিও দেখতে, দেখতে কোনো অংশ যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে, প্লিজ সবার সাথে একটু বেশি, বেশি শেয়ার করে দিবেন। কারণ এখন যেহেতু তালের সিজন, সবারই ইচ্ছে করে তাল দিয়ে কিছু একটা করি, তাল দিয়ে খাই। মানে তাল কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। তাল দিয়ে বিভিন্ন রেসিপি, বিভিন্ন পিঠা তৈরি করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখানে কিন্তু আমার সেই তালের মানে তাল দিয়ে যে ডো তৈরি করেছি, সেটা আমি কিন্তু কলাপাতার গায়ে লাগিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেবো সেই আম
যে নারকেল দিয়ে পুরটা তৈরি করেছে সেটা আমি উপর থেকে এভাবে দিয়ে দেব। দেখুন, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো আপনারা যেমন আমরা যেমন রুটি তৈরি করি সেরকম ডো তৈরি করেও আপনারা এইভাবে লম্বা লম্বা করে এই পিঠেটা তৈরি করতে পারেন। একই সেম ব্যালেন্স, স্বাদের কোনো রকম ব্যালেন্স এদিক সেদিক হবে না। আম আমার কাছে এরকম সহজ মানে ইজি মনে হয়েছে, আমি এরকমই করে নিচ্ছি। মানে ওই ইয়েটা মানে ডোটা ঘষো মাজো কেমন একটা ইয়ে করতে হয়, এই জন্য আমার কষ্ট লাগে, তাই এই জন্য আমি এইভাবে সহজ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে আমি নিয়েছি যে কাঠিগুলো আছে সেগুলো দিয়ে একটু কলা পাতাটা মানে লাগিয়ে দিলাম যেন ছুটে না যায়। এখানে কিন্তু অলরেডি আমার 2টা তৈরি করা শেষ। আমি আপনাদেরকে আরও একটা সুবিধার্থে বোঝার আমি করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তো কথা বলতে বলতে বন্ধুরা কোথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা তো মানুষ, কথায় ভুল হতেই পারে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দেখুন এখানে কিন্তু আরও একটা করা হয়েছে। এখন আমি এখানে আবার দিয়ে দিলাম সেই নারিকেলের পুরটা। তো এখানে দিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো অফ ক্যামেরায় বানিয়ে নেব। সব তো আর দেখানো যাবে না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য আমি বাকিগুলো অফ ক্যামেরায় করে নেব। তো দেখুন, তো আবারও কিন্তু একটা টুথকাঠি দিয়ে আমি ভালো করে লাগিয়ে দেবো। আর এই টুথকাঠিগুলো যদি আপনাদের হাতের কাছে না থাকে আপনারা চাইলে নারিকেলের যে শলা থাকে সেগুলো দিয়ে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন আমার সবগুলো কিন্তু পিঠা তৈরি করা শেষ, কতটা সুন্দর দেখাচ্ছে। এবার চলে যাব চুলাতে ভাজতে। এই পিঠাটি ভাজতে মানে কোনো রকম ঝামেলাই নেই। এখানে কিন্তু একটা প্যানে আমি সেম প্যানটা ধুয়ে ভালো করে তারপরে এখানে দিয়ে দিলাম অল্প একটু তেল। এই তেলটা দেওয়ার কারণ হলো যে পিঠাটা যেন একদম মানে প্যানটা যেন না পুড়ে যায়, পিঠাটা ঠিকঠাক হয় যে। এখানে তেলটা গরম হওয়ার পরে এখন দিয়ে দিলাম আমি সেই পিঠা তৈরি করা, সেটা দিয়ে দিলাম। এভাবে আমি অল্প অল্প করে দিয়ে তারপর একটা কলা পাতা দিয়ে মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। লো হিটে ভাজতে হবে, একদম লো হিটে এই কাজটা করবেন। আর যাদের যদি নষ্ট কড়াই থাকে সেটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়, কারণ একটু দাগ পড়ে যায়, কালো পুড়ে যায়। আমার হাতের কাছে ছিল না তাই আমি এটা দিয়ে করে নিয়েছি। তো দেখুন, যেমন বাতিল কড়াই বা প্যান ট্যান থাকে ওগুলো দিয়ে করার চেষ্টা করবেন। এই যে দেখুন আমি কিন্তু ঢাকনা তুলে দিয়েছি। এবার কিন্তু আমি একটা মানে চিমটি না কি বলে সেটার সাহায্যে আমি এটা তুলে নেব। আপনারা যে কোনো কিছু দিয়ে তুলতে পারেন, তবে আমার মনে হয় যে এটা দিয়ে তুললে সবচেয়ে ভালো হয়। তো এখানে কিন্তু আমি কিন্তু একটু পোড়া পোড়া টাইপের একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে এই পিঠা থেকে। বিশ্বাস করেন, মনে কী যে একটা ফ্লেভার, কী যে একটা স্বাদ এই পিঠাটা, তা আপনাদেরকে বলে বোঝানো যাচ্ছে না। আপনারা অবশ্যই বাসা তৈরি করে তারপরে খেয়ে দেখবেন। তো আবার কিন্তু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, তাহলে কিন্তু এই পিঠাগুলো আমার অলরেডি হয়ে যাবে। তো বুঝতে তো পারছেন যে একটু ধোয়া ধোয়া টাইপের, আমি নিজে ইচ্ছা করে এই পিঠাটা একটু ধোয়া ধোয়া টাইপের রেখেছি, কারণ যখন খাবো তখন একটু ধোয়া টাইপের মানে লাগবে, ভালো লাগবে। তো দেখুন, বড় বড় রেস্টুরেন্টে যখন কাচ্চি তৈরি করে তখন কিন্তু কয়লা দিয়ে ধোয়া দেয়, মানে একটা সুন্দর ফ্লেভারের জন্য। আমি সেম ওইরকমই করছি, মানে সুন্দর একটা যেন কয়লার একটা ফ্লেভার ওইরকম যেন আসে। এই পিঠাটা এইভাবে করে। আপনারা চাইলে পানির ভাপ দিয়েও করতে পারেন, কিন্তু সেম স্বাদ পাবেন না। এটা একদমই নতুন রেসিপি। আমার মনে হয় ইউটিউবে আমি ফার্স্ট টাইম আমি দিলাম। তো আমি কিন্তু আবার অফ ক্যামেরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এবার আমার পিঠেগুলো কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর কড়াইটা কিন্তু অলরেডি কিন্তু অনেকটাই দাগ পড়ে গেছে। এটা যখন আমি পরিষ্কার করব অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য আপনাদেরকে বললাম যে বাতিল কড়াই বা প্যান যদি থাকে এভাবে সেম করতে পারেন। তো আবার কিন্তু একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিলে কিন্তু ভালো হয়। তেল দিয়ে আবারও দিয়ে দিলাম বাকি ব্যাচগুলো ভেজে। আমি অফ ক্যামেরা এগুলো ভেজে নেব। তো দেশ এবং দেশের বাইরে থেকে কাছে এবং দূরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটার সাথে যুক্ত আছেন বা দেখতেছেন সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের সুন্দর একটা কমেন্টে আমাদের সত্যি ভিডিও বানাতে বা আগামী দিনগুলো চলতে অনেকটাই অনুপ্রেরণা জাগায়। ধন্যবাদ আপনাদেরকে। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন আমার পিঠে কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেব কতটা সুন্দর। তবে এই পিঠাগুলো ঠান্ডা হলে কিন্তু খুলবেন, মানে এই পাতাটা ছাড়াবেন, এর আগে ছাড়াবেন না, তাহলে কিন্তু এমনি নরম নরম থাকে। যখন শক্ত হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে।
আর এই পিঠেটা আপনাদেরকে বলি, একটু নর্মাল ফ্রিজে রাখবেন, তারপর একটু যখন সকাল হবে রাত্রে করবেন, সকাল হবেন দেখবেন খাবেন কতটা ভালো লাগে। তো দেখুন আমি কিন্তু টুথ কাঠিগুলো ফেলে দিচ্ছি, তারপরে কলা পাতাগুলো ফেলে দিয়ে তারপরে পিঠাটা ছাড়িয়ে নিচ্ছি। আর পিঠাটা একদমই শক্ত হয়ে গেছে। আর এই পিঠাটা শক্ত না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না, বাজে লাগে, একদমই মজা নাই। আগে পুরনো আমলে যারা থাকতো তারা কিন্তু এই পিঠাটা অনেক তৈরি করতো, যেমন গ্রামে দেখতাম মা চাচিরা এইভাবে পিঠা বানায়, আর খেতেও ভালো লাগে। সেই দিনগুলো মিস করে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। তো দেখুন প্রতিটা পিঠা মানে খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা স্মেল, কি করে আপনাদের বোঝাবো। সত্যি বুঝছেন, তালের একটা সুন্দর মানে কি বলবো ঘ্রাণ, আর ঘ্রাণে পুরো আমার ঘর ভরে গেছে। আমি নর্মাল ফ্রিজে রাখছিলাম, বিশ্বাস করেন ফ্রিজ মানে ঘ্রাণে খোলা যায় না, মানে কি ভাল লাগে এরকম, বুঝছেন। তো সবগুলোই কিন্তু আমার অলরেডি ছাড়া হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ভেঙে যে কতটা সুন্দর। ভিতরটাও একদম পারফেক্ট, কোনো রকম নরম নাই বা কাঁচা নেই কোনো রকম। তো দেখুন এবার আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কতটা পারফেক্ট পিঠা তো দেখলেই বুঝতে পারবেন। আল্লাহ হাফিজ।